হরে কৃষ্ণ। ভগবান কি বলেছেন জানো? ভগবান বলেছেন যে গাছ সবসময় তিক্ত ফল দেয় সেই গাছকে যত শীঘ্র সম্ভব উপড়ে ফেলতে হবে। যদি সেই তিক্ত ফলদায়ী গাছকে আমরা তার ভিতরে যদি প্রচুর আমরা সার দিই, তার ডালপালা যদি সঠিক টাইম মতো ছেটেও দিই, তাকে যদি সঠিক পরিচর্যাও করে যাই, আর নিজেদের যা যা করণীয় গাছটার প্রতি সেই কর্তব্যের যদি কোনো ত্রুটি না রাখি, তবুও সেই গাছটা তিক্ত ফলই দেবে, সে কখনোই সুমিষ্ট ফল দেবে না। এই ভগবানের বক্তব্য হচ্ছে, যে গাছ তিক্ত ফল দেয় সেই গাছটাকে যত শীঘ্র সম্ভব উপড়ে ফেলতে হবে, আর সেখানে একটা মধুর ফল দেয় এরকম গাছ লাগাতে হবে, যাতে সেখান থেকে সুমিষ্ট ফল সর্বদা আহরণ করা যায়। এর মানে কি? এর একটা গভীর মিনিং আছে, যারা যারা বুঝতে পারবে তাদের জন্য খুব ভালো। সেটা হচ্ছে কি, যদি তোমার এমন কোনো একটা টক্সিক রিলেশন থাকে, যে রিলেশনের ভিতরে তোমার দিক থেকে সব ঠিক আছে, তুমি প্রচণ্ড পরিমাণে লয়াল, তুমি প্রচণ্ড পরিমাণে অনেস্ট, তুমি প্রচণ্ড পরিমাণে কেয়ারিং এবং তুমি প্রচণ্ড পরিমাণ রেসপন্সিবল, তা সত্ত্বেও সেই সম্পর্কটা যদি টক্সিসিটির মাত্রা একদম ছাড়িয়ে চলে যায়, মানে একদম চরম থেকে চরমতম খারাপ একটা সম্পর্ক হয়, আর তুমি যদি বারবার সেটাকেই এফোর্ট দাও, তাহলে কিন্তু তোমার ফিউচার খারাপ হচ্ছে। তার কারণ হচ্ছে কি, যে সম্পর্কে টক্সিসিটি ভর্তি, যে সম্পর্কে থেকে তুমি ডিপ্রেশন, মুড সুইং, সন্দেহবাতিক রোগ, নার্ভের প্রবলেম, মাথা খারাপ, এই সমস্ত সমস্যা যখন তোমার সৃষ্টি হয়ে গেছে, তার মানে যত শীঘ্র সম্ভব তোমাকে সেখান থেকে বেরোতে হবে। বেরিয়ে তোমাকে সেরকম একটা সম্পর্কের দিকে যেতে হবে যে সম্পর্কের ফিউচার ভালো, যে সম্পর্কে তুমি সঠিক সমৃদ্ধি, সঠিক নিরাপত্তা, সঠিক দায়িত্ব, সঠিক ভালোবাসা এবং সঠিক যত্ন লাভ করতে পারবে, যে সম্পর্ক তোমাকে পরবর্তীকালে একদম সঠিক ক্ষেত্রে সবসময় তোমাকে আগলে রাখবে। কারণ তোমার জীবনটা শুধুমাত্র তো তোমার জীবন নয়, কারণ এরপর তোমার যখন বিয়ে হবে তখন তোমার সন্তান হবে, সেই সন্তানদের একটা সুন্দর ভবিষ্যৎ তোমাকে দিতে হবে, সেই সন্তানদের ভালো শিক্ষায় শিক্ষিত তোমাকে করতে হবে, তাদেরকে মানুষ করতে হবে, তথাপি নিজেকেও পরিপুষ্ট করতে হবে। তাই সবসময় যেসব সম্পর্ক একেবারে খারাপের দিকে চলে গেছে, একদম টক্সিসিটিতে ভরে গেছে, একদম চরম থেকে চরমতম বাজে দিকে রান করছে, সেখান থেকে নিজেকে বাঁচিয়ে তোমার উচিত সঠিক সম্পর্কে মনোনিবেশ করা। আর তার থেকেও বড় কথা হচ্ছে নিজের কেরিয়ার তৈরি করা, নিজের আইডেন্টিটি তৈরি করা। আজকে তোমার যদি ভালো কেরিয়ার থাকে, তোমার যদি ভালো আইডেন্টিটি থাকে, তাহলে যে যেমনই হোক না কেন তুমি ঠিক তোমার দায়িত্ব নিতে পারবে। এটা হচ্ছে প্রথম কথা। আর খারাপ সম্পর্ক, খারাপ ব্যক্তি, খারাপ সংসর্গ, এগুলোকে ত্যাগ করে নিজের ফিউচার যদি ভালো করতে হয়, তাহলে সবসময় সেই সম্পর্কতেই এফোর্ট লাগানো উচিত যে সম্পর্কের ফিউচার অনেক ভালো, যে সম্পর্ক থেকে তুমি বিকশিত হতে পারবে, না তো তুমি নিঃশেষিত হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এই যেই ভগবান যে কথাটা বলেছিলেন, সেটাকে সহজ সরল ভাষায় আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার এই কথাটার সাথে রিলেট করতে পারছো, তারা নিচে কমেন্টস করে অবশ্যই জানাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।